গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টি আর চিনির নতুন একটা ব্লগে স্বাগত। আজকে শনিবার আর এখন বাজে কটা বাজে 10টা 10। আমরা উঠেছি অনেকক্ষণ, কিন্তু আজকে মাসি একটু দেরি করে আসবে, সেই জন্য আমি বাসন টাসনগুলো ধুয়ে রাখলাম। আজকে বিপত্তারিণীর পুজো আছে, তো মাসি বার করেছে, তো সেই জন্য একটু দেরি করবে। আমি বাসনটা ধুয়ে টুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি, চাটা আগে করব বলে। আর আমার পুচকি সোনামা সে ঘরে বসে আছে ওর পাপার কাছে, আজকে ওর পাপার ছুটি, পাপার কাছে বসে আছে। আমি যাবো এবার চাটা করব, চায়ের জন্য মনটা কেমন করছে। এখানে ভদ্রলোককে দেখো, যা দুপুচ হয়ে গেল। ভদ্রলোককে বসিয়ে দাও ঠিক করে, ওই দিকটা দেখাও। কি সুন্দর বসেছিল গো, অনেকক্ষণ বসেছিল, লাস্টে আর পারল না। ওই দিকটা, ওই যে ওই বাইরেটা দেখা যাচ্ছে, ওখানটা সোনামা অনেকক্ষণ বসে বসে গাছ পাতা সব দেখছিল। সোনাই কি 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 গুড মর্নিং বলে দাও সবাইকে, রাধে রাধে বলে দাও, গুড মর্নিং বলে দাও, বলে দাও। দেখছো একা একা দোলদোল করছে, এই দেখো সারাক্ষণ ছটপট, একটু বসবেও না, চুপচাপ দাঁড়াবেও না। আমাদের ম্যাডাম এতক্ষণ চুপচাপ যে বসেছিল জানলার দিকে তাকিয়ে, উনি আসলে মগ্ন হয়ে দেখছিলেন, তার সাথে সাথে কাজ করছিলেন। ওনার সকালের কাজকর্ম এক রাউন্ড শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চা করতে এসে দেখলাম গ্যাস শেষ। সকাল সকাল উফ, বাধা যায় বাধা। কদিন ধরেই গ্যাসটা যাবে যাবে করছিল, আজকে ফাইনালি গেল। কিন্তু সকালটা চায়ের সময় গেল না, চায়ে বাধা দিলে আমার খুব বিরক্ত লাগে। হ্যাঁ, ওকে শুই দিয়ে আসবো নাকি? আমি যাই, গ্যাসটা একটু পাল্টাতে যাচ্ছি, বাবা একা পারবে না তো, ওই জন্য তুমি একটু খেলু করো না, খেলু করো খেলু করো। ওই দেখ ওই দেখ ওই দেখ, কি একটা দেখতে পেয়েছে। এদিকে আসতে হবে না, ওদিকটা বসো। ওফ, একে এখন একা রেখে কোথাও যাওয়াই যায় না। এই ঠিক আছে, এবার ঠিক আছে, শুয়ে থাকো। এ আমাকে ডাকছে, আমার সোনা আমাকে ডাকছে নাকি? হ্যাঁ মা, মকই কে ডাকছে গো? ওলি বাবা, ওলি বাবা। আবার ঘুমের টাইম হয়ে গেছে, জন্য চোখ রগড়াচ্ছে। সোজা শুতে পারে না, আর খালি উল্টে যাবে। কি আমাদের কালু বাবু সকাল সকাল খেতে চলে এসছে, ফিনিশ খাওয়া। শোনা, আমার নতুন খেলনা হচ্ছে এই যে, খুব খুশি হয় এরকম নতুন একটা করে পেপার দিই। উনি সারাদিন এটাকে ধরে ধরে এখন খামচে খুমচে ছিঁড়বে, এটাতে ওর খুব মজা। ওই দেখো 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 দেখো, ওই দেখো দেখাও দেখাও, ছিঁড়েছো? ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে। হয়েছে হয়েছে হয়েছে, ছিঁড়েছো? বাবা, এত সুন্দর খেলতে পারো তুমি। ওই দেখ ওই দেখ। সকাল টাইমটা সারাদিনই একটু বেশি মা করে, কিন্তু সকাল টাইমটা বেশি একটু মাকে দরকার হয়। ঘুম থেকে ওঠে তো এই সময়টা একটু ঘ্যান ঘ্যান করে, বাচ্চারা হয় না ঘুম থেকে উঠলে। আর তাছাড়াও উঠে অনেকক্ষণ খেলেছে, আবার একটা ঘুমানোর টাইম আসছে, তো যেটাই দিচ্ছে ম্যা ম্যা করছে। ওই জন্য একটু মানে কোলে থাকবেন উনি এখন, একটুখানি ঘুরু ঘুরু হবে, একটুখানি খেলা হবে মায়ের সাথে, তারপরে বাবা দেখছি, দেখো না ইঁদুর বাচ্চা। সোনামা ঘুমোবে বলে অত ঘ্যান ঘ্যান করছিল, ঘোরাতে ঘোরাতে ঘুমিয়ে গেছে বেচারি। আমার চা, শখের চা আলটিমেট, ঠান্ডা হয়ে গেল।
আজ এখন প্রায় 1:45 আর আমার স্নান করে ঘর টর মুছে ঝাড় ফাড় দিয়ে সংসারের যত কাজ ছিল সব করা হয়ে এখন সোনামাকে স্নান করালাম। আসলে মাসির আসার কথা ছিল দেরি করে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি, তো বুঝতেই পারছো পুজো করতে হতো, তো সেই জন্য আমি সব বাসি কাজ ছেড়ে দিয়েছি আজকে, তাই অনেকটা বেলা হয়ে গেল। আর আমার সোনামাকেও স্নানটা করে দিয়েছি, এবারে দুধটা আমি জাস্ট ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলে ব্যাস দুপুরের বড় কাজটা হয়ে যাবে। এই যে আমার সোনামনো রেডি রেডি হয়েছো, এবার দুধু খাবে তো? কি মা কি মাম্মাম কি করবে? কি মাম্মাম কি? ওই যে বোতল, তারপরে একটু রং চঙের জিনিস খাই উঠছে এখন, ওগুলো খুব ভালোবাসে। আর যা খাবো মোটামুটি দেখবে। কি মুখটা কেন ওরকম কেন? আমার সোনাপরির মুখটা সবসময় হাঁচি কুচি, মুখটা কেন ওরকম? ও সোনামা কি হয়েছে? টুকুটা পড়ানো হয়নি, টুকুটা ঘুমিয়ে গেলে পড়াবো। এত দুষ্টু হয়েছে কি বলবো, হাত দিয়ে ঘেঁটে টেটে অস্থির করে দেবো, ওই জন্য এখন আর পড়ানো যাবে না। ও মা মা কি হয়েছে? এখন বেজে গেছে প্রায় 2:45, ঘুম ঘুম এসে গেছে আমার। আর সোনামা ঘুম থেকে আবার উঠেও গেল, যাকে আর তো ঘুমের কোনো চিহ্ন নেই। আর আজকে দুপুরবেলা রান্নার কোনো ঝামেলা ছিল না, কারণ মা বিপত্তারিণী সহায় হয়েছেন। ওর একজন কাস্টমার, মানে ওর ব্যাংকের যে কাস্টমার, একদম নিজের দাদারই মতো। তো প্রত্যেক বছরই যখনই ওনার বাড়িতে বিপত্তারিণীর খুব বড় করে অনুষ্ঠান হয় আমার জন্য মোটামুটি পাঠিয়ে দেন। তো এইবারে আমরা দুজনে আছি, তো সেই মতো করে সকালবেলায় উনি পাঠিয়ে দেবেন খাবার, খাবার চলেও এসছে, তো সেইটাই খাবো বলে এতক্ষণ ওয়েট করছি। আর আমি ভোগ এতটাই পছন্দ করি, মানে আমি মাংস ভীষণ ভালোবাসি, ভোগ পেলে আমি মাংসও ছেড়ে দিতে পারি। তো সেই জন্য ভোগটা আজকে মানে পেয়ে না মনটা খুশি হয়ে গেল। প্লাস মাসি তো আসেনি, রান্নার একটা হেডেক ছিল সেটাও নেই। কিন্তু এবার খাবো কি করে সোনামাকে নিয়ে? যে উনি এখন মহান কাজে ব্যস্ত, ওনাকে নিয়ে খাবো কি করে? ওরে বাবা রে, এত কিছু, এত বড় বড় ডাব্বা! খোলো দেখি, খোলো খোলো। আমি যেটা দেখতে পাচ্ছি সব থেকে অবাক কাণ্ড, খিচুড়ির প্যাকেটটা দেখো, এই যে বক্সটা সব থেকে বোধহয় বড় বক্স, মানে আমার চোখে দেখা, হয় তো এর থেকে বড় আছে আমার জানা নেই। কি বড় বাক্স এটা! এই হচ্ছে মায়ের ভোগ, খিচুড়ি ভোগ, এটা হচ্ছে মিষ্টি। দাঁড়ানো, এগুলো আমাদের দাদা খুলুক, দেখাচ্ছি। এটায় পাঁপড় আছে প্যাকেটগুলো, আচ্ছা একটা বেগুনি আছে, এটায় চাটনি, এটায় পায়েস, এটায় আলুর দম, আর এইটায় 5 মেশালি তরকারি। মন ভরে গেল দেখে। চিন্তা হচ্ছে এই মহারানীকে নিয়ে কি করে খাবো। ইনি তো খাবার থালা পেলে মোটামুটি চটকে মোটকে হাত দিয়ে মুঠো করে সব ধরবে। হ্যাঁ কি করে খাবো? আর একটু ঘুমোতে হতো না? তাহলে আমরা খেয়ে নিত, কোল ছাড়াও থাকবে না, ভগবান জানে কি করে খাবো। সন্ধে হয়ে গেছে আর আমি আর মনে এখন বোতল নিয়ে খেলু করছি, বোতল নিয়ে খেলু করছি। মনে বোতল খুব ভালোবাসে, এই যে নীল রঙের বোতল, এগুলো তো জল থাকে, এগুলোকে নিয়ে সারাক্ষণ খেলবে। দেখি 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 ধুপুচ, যা ধুপুচ হয়ে গেল, ধুপুচ। সন্ধে জাস্ট হবে হবে করছে, এরকম টাইমে অর্পিতা এসেছিল। অর্পিতাকে তো তোমরা দেখেইছো ব্লগে, অনেকদিন পর হঠাৎ করেই ও এসছে। এসে ও কিছুক্ষণ আমাদের সাথে গল্প করলো, তারপরে মনকে একটা গিফট দিয়ে গেল, স্পেশালি এটা আমাকেই গিফটটা দিয়ে গেল, বেবি রেকর্ড বুক। এইটা তোমরা এখনকার, যেহেতু আমারই মতো তোমরা এখনকার মাম্মাম যারা, তাদের জন্য মনে হয় এটা বেস্ট। মানে আমি এমনিও ভেবেছিলাম যে
মানে একটা স্ক্র্যাপ বুক বানাবো যেখানে আমার ছোটো সোনামার সমস্ত কিছু রেকর্ড হয়ে থাকবে। বাট এটা পেয়ে একদম পারফেক্ট লাগছে এখন। মাই ফ্যামিলি ট্রিতে এখানে প্রত্যেকের পিকচার, মানে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার সবার পিকচার। তারপরে এখানে স্টোরি অফ মাই বার্থ, এখানে ছবি, মানে ওর ছবি থাকবে এখানে। এখানে আই এম কামিং মমি হার্ট মাই হার্টবিট ফর দি ফার্স্ট টাইম, মানে সমস্ত কিছু এখানে পুরো প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে বেবি শাওয়ার থেকে শুরু করে পুচকুর ছোটো থেকে বড় হওয়া, অ্যাবাউট মি, ডে হাইট, এভরিথিং। মানে কী যে বলবো, খুশি হয়েছে আমি এটা পেয়ে। থ্যাংক ইউ অর্পিতা। ও তো সে ঘরে গেছে, ওর বাবার সাথে আছে। আর মাসি চলে গেলে এই টাইমটা খুবই মানে একটু পাজল টাইপের হয়ে যায়। অন্যদিন মাসি থাকার সাথে সাথে আমি ভাত টাতগুলো বসিয়ে দিই, আজকে বসানো হয়নি। ও বললো যে একটুখানি রুটি টাইপের খাবো। তো অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে একটু তন্দুরি রুটি বানাবো, বাট কোনোদিন বানানো হয়ে ওঠেনি এখনও অবধি। আজকে ফার্স্ট টাইম বানাবো। তো ওকে আমি ইস্ট পাউডার আনিয়েছি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন কি হয়। ঠিক আছে, তো ওকে, ও এখন একটু শান্ত আছে, পাপার কাছে থাকুক, আমি চট করে ওটা জোগাড় করে নিই। এই যে এটা আনিয়েছি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, দেখা যাক, ট্রাই করি। এই যে এখানে ইস্টটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চিনির সাথে গরম জলে। এবারে ময়দাটা মাখবো। আজকে ভাবছি আটাতেই বানাবো। তো 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, মধ্যে দিয়ে দেবো, মাখিয়ে নেবো। বেশি পাতলা করবো না, যেমন রুটির মাখানো হয় সেরকমই মাখিয়ে নেবো। আর উপরে একটু তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু তেল মাখিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো। এবার 1-1.5 ঘন্টা মতো রাখবো, তারপরে বেলবো। টাইম হয়ে গেছে, এই দেখো কতটা ফুলে গেছে। এইটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটা আরেকবার একটু মেখে নিয়ে লেচি করে এবারে রুটি, মানে রুটি যেরকম বেলে ওরকম বেলবো, দিয়ে সেঁকবো। আমি প্লেন তন্দুরি করছি, তবে তোমরা চাইলে উপরে বাটার দিতে পারো, এতে আরও সফট হয় আর খেতে টেস্টি হয়। তোমরা যদি করো অবশ্যই কেমন হলে জানিও কিন্তু।